বলে 15ই আগস্ট সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরের পরিবেশ ছিল থমথমে। গুড়িয়ে দেওয়া বাড়ির ধ্বংসস্তূপের আশেপাশে কড়া নজরদারি, কিন্তু ফুল দিতে এসেই বাধার মুখে পড়েছেন তারা। জেরা ও তল্লাশির পর শিকার হয়েছেন মারধরের। এবছর 32 নম্বরের আশেপাশে বিএনপি বা তাদের সহযোগীদের দেখা যায়নি, তবে মাঠে ছিলেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল যুবক। মোড়ে মোড়ে অবস্থান নেন তারা, পথচারীদের ফোন চেক করা হয়। মব সৃষ্টি করতে পারে ওরা, যার যার ব্যক্তিগত মত আছে। আমাদের দেশ বাঁচাতে হলে প্রত্যেকে আমাদের নিজেদের দায়িত্বেই আমাদেরকে নামতে হবে। বঙ্গবন্ধুকে ভালোবেসে এই যে একটা পাইছি বঙ্গবন্ধুকে ভালোবেসে সিঙ্গারা দেয়। আমি তো খাওয়াচ্ছি ভাই। কিসের জন্য বলেন বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে আয়াসের মতো যুবকদের হাতে মারধরের শিকার হন অনেকেই, পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বাহিনীকে বলবো তারা যেন মাঠে তৎপর থাকে, একই সাথে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে এবং তাদেরকে গ্রেফতারের পরবর্তী সময় তাদেরকে যেন সরকার রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় এবং সর্বোচ্চ বিচার যেন তাদের হয়। ও আসলে আপনারা দেখবেন তাদের কি করি, এগুলো আর বলেন না। পরিস্থিতি সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল 32 নম্বর ঘিরে, তবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রতি তারা কঠোর থাকলেও মারধর ও মব তৈরি করা যুবকদের প্রতি তাদের অবস্থান ছিল অনেকটাই নির্বিকার। আপনার সকাল থেকে কেন আছেন সবাই দেখতেছেন, আমাদের চেষ্টা করতেছেন। আপনাকে এখানে একটু দূরে আসেন না ভাই, সবাই কি ভাই মোবাইলগুলো এমন হচ্ছে কেন? এখানে কেউ আসলে আমরা তো দেখলাম শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও আটকের এই চিত্র নতুন নয়। গত 2 বছর ধরেই চলছে এই সংস্কৃতি। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এর শুরু। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেও ছিল প্রশাসনিক কড়াকড়ি। অন্যান্য বছরগুলোতে এই দিনে সেখানে লাখো মানুষের ভিড় হতো, কিন্তু গত 2 বছরের ধারাবাহিকতায় এবারও সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। নিরাপত্তার অজুহাতে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা বন্ধ করে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারণে এই বঙ্গবন্ধুর যেই বাসভবন 32-এ সেখানে শোক জানানো মুশকিল হয়ে গেছে সাধারণ মানুষেরও। যারাই আসছেন তারাই হচ্ছেন মবের শিকার। কিন্তু একটি প্রশ্ন উঠে, কোনো শোক জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা কি আসলেই সংবিধানের মতে অপরাধ?